মিথুন রাশি যারা রয়েছেন আপনাদের জন্য একটি সুখবর। এবার সব কাজ সাফল্যমণ্ডিত হবার সম্ভাবনা দেখাচ্ছে মিথুন রাশির যারাই রয়েছেন। দীর্ঘদিন ধরে আপনার রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করেছিল। বৃহস্পতি গ্রহ শুভ গ্রহ, রাশিতে অবস্থান করা ডেফিনেটলি ভালো, কিন্তু পূর্বে বৃহস্পতি গ্রহ রেট্রোগ্রেড আমরা দেখতে পাবো 11ই মার্চ বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতিতে এসে গিয়েছে, যার ফলে পরবর্তী যে সময়, বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, কোনো ধর্ম এবং বিচার ব্যবস্থা এই রকম ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, সময়টা আপনাদের অনুকূলে যেতে পারে। কারণ সৃষ্টির সবথেকে মজবুত গ্রহ, পাওয়ারফুল গ্রহ যেখানেই থাকুক, যেখানেই দৃষ্টি দিক না কেন, শুভত্ব নিয়ে আসে। এমনকি আপনার জন্মকালীন কুণ্ডলিতেও যদি বৃহস্পতি গ্রহের দৃষ্টি থাকে কোথাও, কোনো একটি ঘরে 2টি অথবা 3টি গ্রহ নেগেটিভিটি তৈরি করেছে, সেখানে বৃহস্পতি গ্রহ দৃষ্টি থাকলে অনেকটা নেগেটিভিটি সমস্যা প্রশমিত হয়। সমস্যা থাকে কিন্তু সমাধানের পথ চলে আসে। তাই যে মিথুন রাশিতে বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে আপনাদের সপ্তম এবং দশম ঘরের অধিপতি, আপনার চিন্তাভাবনা পরিকল্পনা একটি অন্য রকম আমরা দেখতে পাবো, এবং সেই চিন্তাভাবনা পরিকল্পনা সেগুলো অবশ্যই আপনাদের বাস্তবিক জীবনে, পার্সোনাল লাইফে, বিবাহিত জীবনে, ব্যবসা ক্ষেত্রে এবং ক্যারিয়ারের দিকে চিন্তাভাবনা আরও বিকশিত হচ্ছে বলা যেতে পারে। বিশেষ করে আপনারা যে চিন্তাভাবনাগুলি নেবেন সেগুলি আপনার দিক থেকে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাবো সঠিক চিন্তাভাবনা, এবং আপনাদের চিন্তাভাবনা মানসিকতার পরিবর্তন নিয়ে আসবে। কোনটা আপনার ক্ষেত্রে ভুল হবে, কোনটা আপনার ক্ষেত্রে সঠিক হবে, সেই চিন্তা করাটা বা সেই পূর্বে থেকেই ভাবনা যথেষ্ট আমরা দেখতে পাবো। আমরা দেখতে পাবো যারা ব্যবসা শুরু করবেন ভাবছেন, ভালো সময় পড়ে গেলেন, ব্যবসা শুরু করতে পারেন। এছাড়াও আপনারা যারা ভাবছেন আরও ব্যবসা ক্ষেত্রটাকে বাড়াবেন, সেটাও চিন্তাভাবনা করতে পারেন। অর্থাৎ আমরা বহুমুখী একটি জীবনের উত্থান, যে বিষয়গুলো আমরা নিয়ে চিন্তাভাবনা করি সেই বিষয়ে আপনারা আপনাদের পূর্ণ ছাপ রাখতে পারবেন। এবং জুন মাসে আমরা দেখতে পাবো বৃহস্পতি গ্রহ ঘর পরিবর্তন করবে, ঘর পরিবর্তন করে আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে। এবং এই যে দ্বিতীয় ঘরে প্রবেশ করবে, এটা কিন্তু কোনো নর্মাল বিষয় নয়, কারণ অন্যান্য যে ঘর আছে সেখানে বৃহস্পতি গ্রহ অবস্থান করে যতটুকু না ফলাফল দেবে তার থেকে দ্বিগুণ ফলাফল পাবেন এই দ্বিতীয় ঘরে যখন অবস্থান করবে। আর্থিক স্থিতিশীলতা আপনাদের আসবে, পূর্বে যারা বিনিয়োগ করেছিলেন সেখান থেকে আর্থিক মুনাফা আসছে সেটাও আপনি অনুধাবন করতে পারবেন। এবং যারা এমন কোনো কর্ম করেন যেখানে আপনার বাণী যথেষ্ট গুরুত্বপূর্ণ, তাহলে এই সমস্ত ক্ষেত্রেও আপনারা আশা রাখতে পারেন। যারাই আপনারা মিথুন রাশির রয়েছেন, তবে সেটা অবশ্যই একটু পরে। এখন এই মুহূর্তে পুনর্বসু নক্ষত্র অবস্থান করে আছে মিথুন রাশিতেই, কিছু অংশ কিন্তু দ্বিতীয় ঘরেরও কর্কট রাশিরও রয়েছে পুনর্বসু নক্ষত্র। তাই আপনার চিন্তাভাবনা এই সময় যেগুলো থাকবে সেগুলো কিন্তু একদম নিখুঁত পরিকল্পনা করে আপনারা কাজ করতে পারবেন। কারণ বৃহস্পতি গ্রহ মানে কি? বৃহস্পতি গ্রহ হলো প্রজ্ঞা, জ্ঞানের কারক গ্রহ। এগুলো সমস্ত কিছু আমরা দেখতে পাবো। চিন্তাধারার পরিবর্তন আপনাদের মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে। আত্মবিশ্বাস ও ক্যারিয়ারে কিন্তু এটি যথেষ্ট ফুটে উঠবে। বিশেষ করে যারা চাকরির জন্য চেষ্টা রাখছেন, কোনো ইন্টারভিউ এই মুহূর্তে আপনাদের আছে, যথেষ্ট কিন্তু আপনার সেই ইন্টারভিউ যে আপনি একটি প্রিপারেশান নিয়ে যাচ্ছেন সেগুলো যথেষ্ট আপনার মধ্যে থাকবে। এবং এই যে বৃহস্পতি গ্রহ আপনার রাশিতে স্বাভাবিক গতিতে এলো, এটা কিন্তু আপনাদের দিক থেকে আশীর্বাদ স্বরূপ আপনারা ধরে নিয়ে চলতে পারেন। বৃহস্পতি গ্রহ তো আগেও ছিল, কিন্তু আগে রেট্রোগেট ছিল, বক্রী ছিল। এই 11ই মার্চ 2026 থেকে মার্গী গতিতে আসছে, যার ফলে পূর্বের পরিকল্পনা এখন পরিকল্পনা একটি অন্য ডিফারেন্ট চিন্তাভাবনা নিয়ে আপনারা কর্মক্ষেত্রে অগ্রগতি রাখবেন। এবং এর পরবর্তী ক্ষেত্রে এই যে বললাম জুন মাসে ঘর পরিবর্তন করবে, সেখানেও কিন্তু আপনারা একটি অন্যরকম ফলাফল পাবেন। তবে এই মুহূর্তে এই যে রাশিতে অবস্থান করে আছে, এখানে আপনাদের চিন্তাভাবনার আমূল পরিবর্তন আমরা দেখতে পাবো। বিবাহ ক্ষেত্র যারা চেষ্টা রাখছেন যোগাযোগ বাড়িয়ে দিতে পারেন, এবং উচ্চশিক্ষা ক্ষেত্র আপনাদের ভালো। সবথেকে বড় বিষয় হলো কোনটা আপনার ক্ষেত্রে ভালো হবে সেটা কিন্তু চয়ন করার ক্ষমতা আপনাদের যথেষ্ট থাকবে। উদ্ভাবনী শক্তি আপনার মধ্যে যথেষ্ট থাকবে, চিন্তাভাবনার বিকশিত হবে। আর্থিক উন্নতি অবশ্যই আছে। যারা আপনারা পূর্বে বিনিয়োগ করেছিলেন সেখানে যেমন আপনি আর্থিক মুনাফা দেখতে পাবেন, বুঝতে পারবেন, এবং বিজনেস ক্ষেত্রটার মধ্যে যারা যুক্ত রয়েছেন সেখান থেকেও আর্থিক ইনকাম, একটি নতুন আর্থিক উৎস আপনাদের সামনে আসতে পারে। এবং অবশ্যই চিন্তাভাবনাও কিন্তু করতে পারেন নতুন নতুন চিন্তাভাবনা। পারিবারিক দিক থেকে আপনার ফ্যামিলির সাপোর্ট পাবেন, ভালোবাসা আমরা দেখতে পাবো। বিশেষ করে এই ভালোবাসা দেখতে পাবো, সন্তানের প্রতি ভালোবাসা দেখতে পাবো, সন্তানের প্রতি যত্নবান হতে দেখা যাবে। সন্তানের ক্যারিয়ার নিয়ে আপনারা
প্রত্যেক বাবা মাই চিন্তা করেন, আপনারও স্বাভাবিক চিন্তা, সেই চিন্তাধারা নিয়ে আপনি কিন্তু কোনো ভালো পদক্ষেপ রাখতে পারবেন এবং ভালোবাসার সম্পর্কের মধ্যে যারা রয়েছেন আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। এছাড়াও আমরা দেখতে পাবো ভালোবাসার প্রস্তাব সেগুলো কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা আপনার মিথুন রাশি রয়েছেন। তাই মিথুন রাশি এই যে 11ই মার্চ 2024 বৃহস্পতি গ্রহ স্বাভাবিক গতি চলে এলো, অর্থাৎ মার্গী হলো, আপনাদের অনেক কিছু বিষয়ে এবারে পদক্ষেপ রাখতে হবে। অর্থাৎ পূর্বে হয়তো আপনি সেখানে পদক্ষেপ রেখেছিলেন, আশানুরূপ ফল পাননি, তাহলে আরেকবার চেষ্টা রাখুন, কারণ সময়কে সর্বদা গুরুত্ব দিতে হবে। এই যে আপনি দেখছেন মিথুন রাশি এর পরবর্তী ক্ষেত্রে বললাম জুন মাসে প্রবেশ করবে। জুন মাসে আমরা দেখতে পাবো কর্কট রাশিতে 3টি নক্ষত্র, সেখানে পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা নক্ষত্র আমরা পাবো, সেই অনুসারে কিন্তু ফলাফল পাবেন। এবং এই মুহূর্তে মিথুন রাশি এখানে 3টি নক্ষত্র মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, এই পুনর্বসু নক্ষত্রে কিন্তু বৃহস্পতি গ্রহ অবস্থান করে আছে। মৃগশিরা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন আপনাদের মধ্যে কিন্তু অনেকটাই ইচ্ছা থাকবে, এনার্জিটা বেশি থাকবে, যে কোনো কাজের ক্ষেত্রে এনার্জি নিয়ে আপনারা করবেন। এবং দুঃসাহসিক ক্ষেত্রে যারা কোনো রকম কাজ করেন সেখানেও কিন্তু যথেষ্ট আপনারা এরকম দুঃসাহসিক কাজ করবেন। বিশেষ করে প্রশাসনিক যারা ক্ষেত্রে যুক্ত রয়েছেন আরও ভালো উচ্চতর পোস্ট পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা আপনারা আদ্রা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, আপনি যেখানে কর্মরত রয়েছেন সেখানে ডেলি বেসিস যে ইনকাম হয় সেখানে কিন্তু বৃদ্ধি হতে পারে। এছাড়াও আপনাদের চিন্তাভাবনা যেগুলো থাকবে সেগুলি বড় কিছু করার চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন এবং কিছু ক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হয় সেটাও করবেন। অর্থাৎ কিছু পেতে হলে কিছু ত্যাগ করতে হয়, এটা আপনারা মেনে নেবেন। পুনর্বসু নক্ষত্রে এই মুহূর্তে রয়েছে, অবশ্যই আপনার গঠনমূলক চিন্তাভাবনা, নতুন নতুন পরিকল্পনা, সেই নতুন নতুন পরিকল্পনা গঠনমূলক চিন্তাভাবনা নিয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে যদি সেখানে মনে মনে ভাবেন যেখানে আপনাকে কিছু করতে হবে, সফলতা পেতে হবে, তাহলে আর পিছন ফিরে কিন্তু তাকাতে হবে না। এই যে গ্রহগত অবস্থান, কারণ কি আমাদের চিন্তাভাবনা যখনই পরিবর্তন আসবে, আপনি যে পরিস্থিতিতে থাকুন বা যে সিচুয়েশানে এখন থাকুন, শুধু পরিবর্তন যেটা হয় কেন, আমাদের চিন্তাভাবনার পরিবর্তন হয়। আপনি যদি কোনো কিছু বিষয়ে ভাবেন যেখানে আপনি কোনো দিন ফলাফল পাবেন না, আপনি যা করছেন সব আপনার বিপরীতে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি বেটার ফল পাবেন না। আপনি যদি মনে ভাবেন যে পরিকল্পনা আপনি করেছিলেন সেটি ভুল হয়েছে, নতুন করে কিছু করতে হবে, তাহলে কিন্তু আপনার মধ্যে পজিটিভ চিন্তাভাবনা আসবে। তাহলে আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আবার নতুন করে চিন্তাভাবনা নিয়ে সেখানে অগ্রগতি রাখতে পারবেন। যাই হোক, বৃহস্পতিগুলো এই যে স্বাভাবিক গতিতে আসছে, পূর্বেই বললাম শিক্ষামূলক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন, হিসাব নিকাশ, ব্যাংকিং, এই সমস্ত ক্ষেত্রে আপনি যদি কর্মরত থাকেন সেখানে যথেষ্ট ভালো। এবং এই সমস্ত ক্ষেত্রে কর্মেরও পরবর্তী ক্ষেত্রে আপনারা প্রিপারেশন নিচ্ছেন, করুন। পরবর্তী ক্ষেত্রে কর্মক্ষেত্রে যোগাযোগ আসছে, বিশেষ করে যারা ইন্টারভিউ দিতে চান আপনারা কিন্তু ভালো সময় রয়েছেন। বৃহস্পতি গ্রহ এই যে স্বাভাবিক গতিতে আসা যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো। এবার সব কাজ সাফল্যমণ্ডিত হওয়ার সম্ভাবনা থাকছে যারা মিথুন রাশি রয়েছেন। এই রকম ভিডিও দেখার জন্য, পরবর্তী ক্ষেত্রে মাসভিত্তিক রাশিফল দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, ভগবান আপনাদের মঙ্গল করুন। ধন্যবাদ।